সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর একটা প্রশ্ন সকলের মনে জড়িয়ে আছে, কবে কিংবা কখন দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তা নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই প্রকাশ করা হয়নি বিএনপির পক্ষ থেকে। এবার হয়তো সুসংবাদ পেতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবার নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয় দিবসের আগে দেশে ফিরছেন তারেক রহমান, এমন গুঞ্জন এখন সকল মহলে ঘুরপাক কাটছে। এর মধ্যেই মহান বিজয় দিবসের গণভবনে তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু। এরপরেই সুদীর হয়ে মানুষের মনে থাকা গুঞ্জন আলোচনা হয়, তাহলে কি মহান বিজয় দিবসের আগে দেশে ফিরবেন তারেক রহমান? আবার অন্যদিকে মানুষের আবেগন গুঞ্জনের পরপরই বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভিন্ন কথা। মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান দলটির মহাসচিব। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার করা হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি তাহলে রাষ্ট্রপতির আমন্ত্রণে দেশে আসবেন নাকি আসবেন না, এটা নিয়ে স্পষ্ট নয়। কারণ একদিকে রাষ্ট্রপতির আমন্ত্রণে বলা হচ্ছে তিনি হয়তো মহান বিজয় দিবসের আগেই দেশে ফিরবেন, অন্যদিকে বিএনপির মহাসচিব বলেছেন মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান। তাই আমন্ত্রণ আর মহাসচিবের বক্তব্য নিয়ে এখনই বলা মুশকিল 16 ডিসেম্বরের মধ্যে কি তিনি দেশে আসবেন কিনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।